বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো দেশি টমেটো দিয়ে বাটা মাছের ঝোল কি করে রান্না করলাম, কি দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন আর এরকম সুস্বাদু রান্না করে খান। আজকে আবার নিয়ে আসলাম একদম তাজা তাজা মাছ, সকাল সকাল বাজারে গিয়ে। এটা হলো বাটা মাছ বলে। আর এটা সাইজটা দেখেন কত বড়, দুইটাতে 300 গ্রামের মতো হয়ে গেছে। 1 কেজির একটু বেশি আছে। আর একদম তাজা লকলকে ধনে পাতা দেখেন, শরীরে মনে হয় যে তেল দিছে এরকম অবস্থা। তাই শীতের দিনে রান্নায় এরকম তাজা তাজা ধনে পাতা দিয়ে মাছ রান্না করলে অনেক সুস্বাদু হয়। আপনারাও সকাল সকাল এরকম তাজা তাজা মাছ নিয়ে আসবেন আর রান্না করে খাবেন। আর মাছগুলো কুটে বেছে নিতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকুন। কুটা বাছা শেষ করে চলে আসলাম রান্নায়। আর রান্না করার জন্য আমি সব মশলা উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। আর কিছুটা আমার মরিচ ফাঁকি নাই, আমার মরিচটা বেটে নিতে হবে। আমি মরিচটা বেটে নিব আর আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। মাছটাতে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে মাছটা ভাজা নিব। আর এই মাছটা ভাজা হইতে হইতে আমি মরিচটা বেটে নিব। মানে কাজ যেভাবে করলে সহজ হয় সেটাই করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমার মাও এরকম করেই করতো, সেটাই আমি করি আর আপনাদের সাথে শেয়ার করি। মা শাশুড়ি সবাই একরকমই আগের দিনের মানুষ। মাছটা মাখা হয়ে গেছে। আমি এখন মাছের তেলও এটার মধ্যে দিয়ে দিব। মাছের তেল দিয়ে আগে মাছ ভাজতো। আর এই মাছের তেলটা অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই যে আমার মাছটা ভাজা থেকে থাক, মশলাটা বেটে নিয়ে আসি। শিলপাটায় বাটলে যেমন মশলাটা মিহি হয়, এরকম মিহি ব্লেন্ডারও হইতে চায় না। তারপরও আমরা ব্লেন্ডার এখন পায়ে গেছি, আমরা ব্লেন্ডারেই বেশিরভাগ করি। আমি সবসময় শিলপাটা বাইটা রান্না খাওয়ার অভ্যাস। আমার একটু বাটা কষা করলেই ভালো লাগে। আর সবসময় আপনাদের দেখাইতে পারি না বাটা কষাটা, মাঝে মধ্যে একটু দেখাই। আমার বাটা হয়ে গেল। মাছটা ভাজা হয়ে গেল, মশলাটা আমার বাটা হয়ে গেল। আমি এভাবেই কাজ করি। আর আপনাদের ভালোবাসায় এত পরন্ত ভালোবাসা পাইতেছে, আপনারা আমার এত সাপোর্ট করেন, এত ভালোবাসেন। আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো কিনা জানি না। তো আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা সম্মান রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক পথে এগিয়ে যেতে পারি। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের ফাঁকি। আপনাদের দোয়া আর বরকতে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা আমার অনেক সাপোর্ট করেন। আপনাদের সবার উত্তর আমি দিতে পারি না, যেহেতু আমি লেখাপড়া বেশি একটা করি নাই, আমি অত বুঝি না। আমাকে সাপোর্ট করেন আপনারাই, পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন আমার কোনো সাপোর্টে আসেন। এদের ভালোবাসায় আমি বুঝতে পারি না যে আপনারা আমার এতটুকু এত ভালোবাসা দিবেন। আমি ফেসবুকে এসে বুঝলাম যে আমি আপনজনের থেকে পরের ভালোবাসাটাই বেশি পাইলাম, আপনাদের সাপোর্ট পাইলাম। আপনারা আমার অনেক ভালোবাসেন, আমার রান্নাগুলো দেখেন। সাথে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার সবসময় ছোটো সময় টাইফয়েড জ্বর হয়েছিল, তখন থেকে আমার কথা একটু এলোমেলো। আর আগের থেকে আমি লেখাপড়াও করতে পারি নাই এই টাইফয়েড জ্বরের জন্য। আগে তো মানুষ প্রতিবন্ধী বলতো, কিন্তু কখন তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলে আমার মনটা একটু হালকা করি। আর রান্নায় একটু মনোযোগ দিয়ে রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তাতে আমার আল্লাহর মতো অনেক ভালো দিন যায়। আপনাদের কাছে হাজার কোটি সেলাম। রান্না করার সময় সবসময় চুলা রাসটা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। হ্যাঁ, আমি এই মশলাটা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিব। আর দিয়ে দিব ডাটাগুলো। ডাটাটার সাথে আমি আর পানি দিব না, একবারে কষাবো। এই ডাটাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই ডাটাটা কষাতে আমার 5 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 5 মিনিট পর।
ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার তরকারিটা কষা হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। ডাঁটাটাও সিদ্ধ হয়ে একদম মোমের মতো গলে গেছে। দিয়ে দিব টমেটোগুলো। একদম দেখেন টসটসা পাকা, গাছ পাকা। এটা হলো একদম নিজের হাতে লাগানো গাছের, আমার এই ভাস্তির বাসার থেকে আনছিলাম সেই টমেটোগুলো একদম গাছের থেকে পেয়ে, সেটাই আমি দিয়ে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটাতে আমি কী কী দিলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। আমাদের দেশে ধনেপাতা দিয়ে আর এই ভাজা মাছ দিয়ে টমেটোর রান্না করলে সেটাকে বলে বিরান সান। যেহেতু মাছটা বিরান করে, বিরান হতো ভাজা, এরকম করে বিরান করে রান্না করে, এটাকে বলে বিরান সান। আমি সেটাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। হয়ে গেল আমার তরকারিটা রান্না করা। আর আমি এই রান্নাতে কী কী মশলা উপকরণ কী কী দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে এরকম করে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখেন টমেটোটা কি সুন্দর গলে গেছে।